ভাই বিল হয়ে গেছে অনেক, বুঝছেন? আজকে খাবার পাইতে দেরি হইব, চলেন একটু চা নাস্তা খাই আহি। ভাই 12টা তো বাজে গেছে গা, তে এখন যাওয়ার দরকার নাই, 1টা বাজে একবার ভাত খাবো। ভাই ভাই দেন তো আমগো খেতে কারা কাজ করতেছে এগুলা ভাই? ঠিক দেখছস, এই আমার খেতে কাটা এডি। এ বেটাই ওঠ। কি হয়েছে ভাই? কি রে বেটা, তোর এত বড় সাহস, তুই কার কথায় আমার খেতে নামছস? কি কোন ভাই, এই ক্ষেত আপনার? মানে এই ক্ষেত কিনা রাখছি মেরো 1 বছর আগে থেকে, 1 বছর ধরে ক্ষেত আমি চাষাবাদ করতেছি। আপনার ক্ষেত কই তৈলো? এই বেটা, আমি এই খেত 1.5 বছর থেকে কিনে রাখছি। আমি ঢাকার বাইরে থাকাকালীন তুই আমার খেত দখল করতেছস। তুই কার কাছ থেকে খেত কিনছস তুই তারে নিয়া। কি কোন ভাই, এটা তো জুয়েল ভাইয়ের ক্ষেত। আপন সবার কাছ থেকে জুয়েল ভাই কিনছে, আমার নিজে সাক্ষী রেখে আমি নিজে সাক্ষী দিছি। এই বেটা, তোর আমার মাথা মুথা গরম করাইস না। তোর আমার জমি ছেড়ে যা। আর তুই কার কাছ থেকে জমি কিনছস তুই তার কাছ থেকে জমি নে। যা, আমার জমি থেকে যা। ভাই লন যাইগে, কিন্তু লোকটা ভালো না, আমরা আপন সবার কাছে যাই। চল চলেন। ভাই খেত তো আপনি কিনলেন না, কেমনে কি? আরে বেটা বুঝোস না, ক্ষমতা যার, জোর যার, মুল্লুক তার। আর এটার জমির সিস্টেম আমি করে লমু। চল আমার লগে চল। এই মুন্না, তুই কি আপন সাবরে চিনস নাকি? ভাই আপন সাপড়ে তো চিনি, গাবলা জমি ব্যবসা করে। ঠিকই আছে, আমার এইরকম লোকটাই দরকার। আর এই জমিটা আমার পছন্দ হয়েছে, এই জমিটা আমার লাগবে। ভাই আপনি যে জুয়েলের কাছে জায়গাটা বেচছেন, ওই জায়গাটা আমার পছন্দ হয়েছে, ওই জায়গাটা আমার লাগবে। আপনি আমার ওই জায়গাটা দিয়ে দেন। ভাই জায়গাটা তো বিক্রি করে দিছি, জায়গাটা কেমনে দিই? আপনি নাটক বন্ধ করেন। আপনারে বলছি জায়গাটা আমার লাগবো, বাস লাগবো। আপনার কত টাকা লাগবে এটা আমি দিব। আর জুয়েল মেরে আপনি বলে দেন, ওই জায়গা আমি দখল করছি। ভাই জুয়েল ভাইয়ের কাছে জায়গাটা বিক্রি করে দিছি, আর উনি অনেক গরিব মানুষ, ওনার কাছে জায়গাটা দখল করে নেবেন? ওই বেটা কথা হইছে না ভাই, জায়গা পছন্দ হয়েছে ভাই, ওই জায়গায় নিব। ওই মেয়ে, জায়গা আমার ওটা পছন্দ হয়েছে, আমি ওই জায়গা নিবই। আপনি কেমনে ঠেকাবেন ঠেকাবেন, আপনি জান মেয়ে যান। আমার সাথে এরকম 2 নাম্বারই করলো আপন সাহেব। আমি কষ্ট করে এত টাকা জমায় জায়গাটা কিনলাম, বাড়ি করবো। ভাই কি করবেন কোন? যার কাছ থেকে জায়গা কিনছেন চলেন তার কাছেই যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে জুয়েল মিয়া? ভাই আপনি কিছুই জানেন না, আমার কাছে এমন একটা জমি বিক্রি করছেন, আমার কাছে বিক্রি করার আগে 1.5 বছর আগে আরেকজনের কাছে বিক্রি করছেন। হে তো আমার খেতা থেকে উঠাই দিল। লোকটা তো অনেক ভালো না, ওনার সাথে আমি পেরে উঠতেছি না। এখন আমি কি করবো? আমি মাদুরের কাছে যান। এটা হচ্ছে মাতবরের ভাই, রন ভাই মাতবরের কাছে যায় সিস্টেম করে আলাই। ঠিক কইছস, চল তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি মনে করে রাহাত সাহেব, বসেন। আরে রাহাত সাহেব, কি মনে করে আসলেন? আপনারা তো ইদানিং দেখা যায় না। তো সাহেব আইছিলাম ছোট্ট একটা বিষয় নিয়ে। ওই যে জুয়েল সাহেবের কাছে যে জমিটা বিক্রি করছে আপন সাহেব, তো ওই জমিটা আমার পছন্দ হয়েছে, ওই জমিটা আমার লাগবে। আপনি আমার সিস্টেম করে দেন, জমিটা যাতে আমি পাই। রাহাত সাহেব, জমিটা তো একজন কিনছে, আমি কেমনে কি করি? মাদ্দ সাহেব, আপনি টাকা পয়সা নিয়ে টেনশন করেন না। টাকা পয়সা যা লাগবে আমি দেবো, আপনি শুধু আমার জায়গাটার ব্যবস্থা করে দেন। আরে রাহাত সাহেব, কোনো চিন্তা করেন না, ওই জায়গা তো আপনিই পাইবেন। ওই কৃষকের বাচ্চা জায়গা পাইবো, জায়গাটা আপনিই পাইবেন। মাদ্দ সাহেব, আপনার মুখে এই কথাটা শুনে আমি খুশি হইলাম। আর আপনি এই টাকাটা রাখেন, কিছু খায়েন, আর ওই কৃষক আইলে ওর ব্যাপারটা আপনি দেখেন। কি দরকার ঠিক আছে? ছিল আবার? রাখেন। হ্যাঁ মুন্না চল। যাক, এরকম পার্টি তো আমার দরকার। এরকম পার্টি 2-1টা যদি আয়ে, তাহলে আমার পকেটটা ভরে দেবো গা। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল মিয়া, কি কারণে আইলা আমার বাড়িতে? মাতবার সাহেব, এই জুয়েল ভাইয়ের জমিটা ওই হাত খান দল করে আলাইতেছে, এই কারণে আপনার কাছে আসছে। তুমি যে জমিটা কিনছো, এই জমিটার কি কাগজপাতি আছে? কাগজপাতি দেখছো ভালো করে? মাদবর সাহেব, আমি আপন ভাইয়ের কাছে জায়গাটা কিনছি, উনি বলছে আমারে যে 1 বছর পরেই কাগজ সব বুঝাই দিব আমারে। এবারে তো সিস্টেম আইছে, এবার বাটে ফালান দেবে। কোনো মিয়া, ওই জমিটার কাগজপাতি তোমার কাছে নাই। এই জমিটা রাত সব আগে কিনছে। এই জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, পরে কিন্তু বিপদে পড়বা। জমির রাস্তা সাইডা দাও। মাদবর সাহেব, ওইটুক জমি আমি অনেক কষ্ট করে কিনছি মাদবর সাহেব। ওই জমিটা যদি আমার জায়গা, আমি একবার পথের ফকির হয়েছি মাদবর সাহেব। এই মিয়া ওড়ো, মিয়া কান্দাকাটি করো, মিয়া খায় দেয় কাম নাই, যাও মিয়া। এনাইছে ভাই লন যাইগে, কাম হইতো না। রাজ সাহেব, কাম হইয়া গেছে গা। আপনি আমার তো দেখেন, পোলাপান রে মিষ্টি ঘর টেয়া দিয়েন।
জায়গা আরে নামাজের সময় যেতে নামাজটা পড়ে গিয়ে